আসসালামু আলাইকুম। কীটনাশক ও কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এসেছি ভুট্টার জমি পরিদর্শন করতে। আসলে ভুট্টা হচ্ছে এখন ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ করা হয়। ভুট্টা ধান ও গমের থেকে অনেক পুষ্টিকর একটি খাদ্য। ভুট্টা একটি পুষ্টিকর খাদ্য হলেও বাংলাদেশের সর্বত্র ভুট্টা ব্যাপক পরিমাণে চাষ করা হলেও বাংলাদেশে যে পরিমাণে ভুট্টা প্রয়োজন হয়, বিভিন্ন মিলগুলোতে যে পরিমাণ ভুট্টা প্রয়োজন হয় বা লাগে খাদ্য তৈরি করতে, ব্রয়লারের খাবার, গরুর খাবার, গবাদি পশু বিভিন্ন খাবার তৈরি করতে যে পরিমাণে ভুট্টা প্রয়োজন হয়, সেই পরিমাণে ভুট্টা বাংলাদেশের বিভিন্ন চাষ ক্ষেত্র থেকে সরবরাহ করে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই বাংলাদেশের চাষিরা বিভিন্নভাবে এবং বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করে আসছে। চলুন ভুট্টা চাষ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ভুট্টার বীজ 1 একর জমিতে ভুট্টার বীজ 10 থেকে 12 কেজি ভুট্টার বীজ প্রয়োজন হয়। জমি তৈরির সময় জমির পরিমাপ অনুযায়ী 1/3 ইউরিয়া সার সহ বিভিন্ন সার যেমন গ্রোজিন, যেমন দস্তা এবং ম্যাগনেসিয়াম সালফার বিভিন্ন রকম সার কীটনাশক প্রয়োগ করে জমি ভালোভাবে চাষ দিয়ে তারপর জমিতে বীজ বপন করতে হয়। বীজ বপনের 20 থেকে 25 দিন পর চারা গজানোর পর আমরা দ্বিতীয় সেচের পর আমরা সার এবং কীটনাশক পুনরায় আবার ব্যবহার করব জমিতে, এবং জমিতে ব্যবহারের পর 40 থেকে 50 দিন পর চারা গাছের নিচে জমিতে যে সমস্ত আগাছা দেখা যাবে, সে আগাছা নাশক ব্যবহার করব। বিভিন্ন আগাছা নাশক বাজারে পাওয়া যায়, যে সমস্ত আগাছা নাশক ভুট্টার জমির আগাছা নষ্ট করবে, সেইগুলো আমরা ব্যবহার করব এবং ভুট্টা চাষে সফল হবে ইনশাল্লাহ।